আগামীকাল শনিবার গণেশ চতুর্থীর দিন আপনি আপনার বাড়ির এই জায়গাটিতে ২১টি দুব্য ঘাস রেখে দিন গোপনে। বন্ধুরা, এতে আপনাদের পরিবারে ধন সম্পদে ভরে উঠবে, সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে সিদ্ধিদাতা গণেশের কৃপাতে। এতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সারা বছর আপনাদের মাথার উপরে থাকবে। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত বাস্তুদোষ বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে। আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি ও স্বচ্ছন্দে। যেখান থেকেই হোক অর্থ প্রাপ্তির যোগ হবে, যেমন কি ব্যবসাতে উন্নতি হবে, তাছাড়া লটারি পাবেন বা চাকরি বাকরি সমস্ত রকম জিনিস থেকেই অনেক কিছু উন্নতি হবে। সমাজে মান সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আমার চ্যানেলে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আগামীকাল রয়েছে গণেশ চতুর্থী, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের জন্মদিন। পৌরাণিক মতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র গণেশের যেই দিন জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। তাই এই দিনটিতে গণেশ চতুর্থী বলা হয়। গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই প্রত্যেক গৃহস্থ ঘরেই গণেশ ঠাকুরের জন্ম উৎসব পালন করা হয়। বন্ধুরা, ব্যবসা বাণিজ্যের ঘরে তো অবশ্যই পালন করা হয়, কিন্তু বন্ধুরা সিদ্ধিদাতা গণেশের পুজো কিন্তু সবাই করতে পারেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে। প্রত্যেকেই চাই অর্থ উপার্জন যাতে আমাদের বেশি হয় এবং সমাজে মান সম্মান বাড়ে, সেটা আমরা চাই। গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে এই সামান্য উপায়টি যদি আমরা করতে পারি তবে আমাদের জীবনে কিন্তু অনেক উন্নতি হবে। এই উপায়টি যদি আমরা সঠিকভাবে আমরা করতে পারি তাহলে জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধির কোনো কিছুরই অভাব থাকবে না। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, পুরোটি ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় সিদ্ধিদাতা গণেশের জয়। ভিডিওটা যদি ভালো লাগে আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। ভিডিওটি পেলে তারাও হয়তো কিছুটা উপকৃত হবে। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি অত্যন্ত শুভ দিন। এই বিশেষ দিনটিতে আপনারা বিশেষ নিয়ম বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই গণেশ ঠাকুর হলেন সেই দেবতা যার পুজো সবার আগে হয়। এই বিশেষ দিনটিতে আপনারা চেষ্টা করবেন ঘুম থেকে অনেক সকালবেলা ওঠার। আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার। ব্রহ্ম মুহূর্তটা এমনই একটা মুহূর্ত যা আমাদের দিনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে কিন্তু সবথেকে বেশি শুভ। এই সময়ে ভগবান এবং মানুষের মধ্যে দূরত্ব কম থাকে। এই সময় আমরা যা মনস্কামনা করব তাই সম্পূর্ণ হয়। তাই বন্ধুরা, এই দিনটিতে আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সারা বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করবেন। তার আগে বিছানায় বসেই গণেশ ঠাকুরের কে প্রণাম করবেন এবং বিছানায় বসেই এই মন্ত্রটি জপ করবেন। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। এই মন্ত্রটি 3 বার করে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করবেন এবং মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আপনি আপনার দিনটিকে শুরু করবেন এবং সারা বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করবেন এবং সারা বাড়িতে গঙ্গার জলের ছিটা দেবেন। তারপরে স্নান করবেন, পরিষ্কার বস্ত্র পরে আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন এবং আপনার ঠাকুরের সিংহাসনে দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরীর পুত্র সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন।
বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশের সবথেকে প্রিয় রং হলো সবুজ। আপনারা চেষ্টা করবেন সবুজ রঙের আসনে সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন। এবং গণেশ ঠাকুরের প্রিয় ফুল হলো আকন্দ ফুল। শোনা যায় যে আকন্দ ফুল গাছের যে শিকড়ে গণেশের বাস, তাই আকন্দ ফুল গণেশ ঠাকুরের কিন্তু ভীষণই পছন্দ। তাছাড়া নীলকণ্ঠ ফুলও কিন্তু গণেশ ঠাকুরের খুবই পছন্দ। তাছাড়া লাল ফুল দিয়ে আপনারা পুজো করতে পারেন এবং হলুদ ফুল দিয়েও পুজো করতে পারেন। সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো গণেশ ঠাকুরের পুজোর, সেটা হলো দুব্ব। দুব্ব ঘাস ছাড়া কিন্তু গণেশ ঠাকুরের পুজো হয় না। এর একটা পৌরাণিক কাহিনী রয়েছে। সত্যযুগে অলনাসুর নামক এক অসুর মর্ত, স্বর্গ এবং পাতাল সমস্ত জায়গাতেই তার তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। তাকে শান্ত করার জন্য শিব ঠাকুর বলেছিলেন গণেশকে, এবং গণেশ ঠাকুর কি করেছিলেন, সেই অলনাসুরকে গ্রাস করে নিয়েছিল। এতে গণেশ ঠাকুরের পেটে কিন্তু অসম্ভব জ্বালা যন্ত্রণা হচ্ছিল। সেই জ্বালা যন্ত্রণা দূর করার জন্য ঋষি কশ্যপ কি করেছিলেন, দুব্ব ঘাসের 21টি দুব্ব ঘাসের পিণ্ড বানিয়ে গণেশ ঠাকুরকে দিয়েছিলেন, আর তাতেই গণেশ ঠাকুরের সেই জ্বালা যন্ত্রণা কিন্তু মুক্ত হয়েছিল। আর সেই থেকেই গণেশ ঠাকুরের পুজোর জন্য দুব্ব ঘাস কিন্তু অতি প্রয়োজনীয়। 21টি দুব্ব ঘাস লাগে, আর 21টি দুব্ব ঘাসকে 3 ভাগে ভাগ করা হয়। একটি ভাগ বাম কাঁধে, একটি ভাগ ডান কাঁধে, আর একটি ভাগ তার মস্তকে দিয়ে পুজো করা হয়। এবং গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় ভোজন হলো লাড্ডু এবং মোদক, তা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করা হয়। ধূপ ধুনো দেখিয়ে খুব ভালো করে পুজো করা হয়। এবং বন্ধুরা, সন্ধ্যাবেলা আপনারা কি করবেন, সন্ধ্যাবাতি দেবেন, ঘিয়ের প্রদীপ ধরিয়ে ভালো করে পুজো করে নেবেন। এবং তারপরে যে ফুল আমরা ভগবানের কাছে চড়ানো হয় সেগুলো তো আপনারা সবকিছু সরিয়ে দেওয়া হয়, এবং দুব্বগুলো একটা লাল শালু কাপড় অথবা হলুদ শালু কাপড়ের মধ্যে ভালো করে মুড়িয়ে নেবেন। সেটাকে নিয়ে চলে আসবেন আপনার ঘরের সিন্ধুকে অথবা লকারে, যেখানে আপনাদের মূল্যবান জিনিস থাকে। বন্ধুরা, যেখানে আপনাদের টাকা পয়সা সোনা গয়না থাকে আপনারা সেখানে রাখবেন। এতে গণেশ ঠাকুরের কৃপা দৃষ্টি আপনাদের পরিবারের উপর সারা বছর কিন্তু থাকবে। বন্ধুরা, টাকা পয়সা ধন এমনই একটা জিনিস যার থেকে আমরা কিন্তু মান সম্মান সমস্ত কিছু পাই, এমনকি পরিবারের সবার ভালোবাসাও কিন্তু এই টাকা পয়সা ধনের উপর দিয়েই পাওয়া যায়। কারণ যে ব্যক্তি অনেক বেশি উপার্জন করতে পারে সে কিন্তু পরিবারের সবার সমস্ত চাহিদা মেটাতেও পারে, তাতে তার সম্মান হোক বা তার ভালোবাসা হোক সমস্ত কিছুই কিন্তু অনেক বেশি পায়। তাই সিদ্ধিদাতা গণেশের কৃপা যদি থাকে আপনারা আপনাদের সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আপনাদের পরিবারের। তাছাড়া বন্ধুরা, আমাদের রোগ হোক বা যাই হোক, অনেক রকম প্রবলেম আমরা তার থেকে মুক্তি পাই কিন্তু আমাদের টাকা পয়সার মাধ্যমেই। টাকা পয়সা যদি আমাদের কাছে না থাকে আমরা নানান রকমভাবে কিন্তু জর্জরিত হয়ে যাব। তো সেইখানে আপনারা এই উপায়টি অবশ্যই করবেন গণেশ চতুর্থীর দিন। খুবই সামান্য একটা ছোট উপায়, সেটা করতে কিন্তু একদমই কোনো কষ্ট নেই, কোনো খরচ নেই। আপনারা এই দুব্ব ঘাসটুকু এনে সন্ধ্যাবেলা দেবেন, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনারা যখন সন্ধ্যাবাতি দেবেন তখন আপনাদের আলমারির লকারের দিকে তাকিয়ে আপনারা ধূপ ধুনোটা ধরাবেন, দেখাবেন। বন্ধুরা, আমাদের যে লকার বা সিন্ধুক সেটাতেও কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে, লক্ষ্মী গণেশের বাস থাকে। তো সেইখানে আপনারা অবশ্যই ধূপ ধুনো দেবেন এবং গঙ্গার জলের ছিটা আপনারা সন্ধ্যাবেলা দেবেন। বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।